ডক্টর ইউনূস সরকারের অসাধারণ কৌশল, আর এই কৌশলে ধরাশয়ী হতে যাচ্ছে বিএনপি। ডক্টর ইউনূস বিএনপিকে ফাঁদে আটকে সরকারের সিদ্ধান্ত মানতে বাধ্য করছে। হ্যাঁ, এটা শাসকের কাজ। এটাই কিছু দুষ্ট চক্র রাষ্ট্রের আইন মানতে চাইবে না, সরকারের আনুগত্য করতে চাইবে না অযৌক্তিকভাবে। আর ন্যায্য কোনো বিষয় হলে তো সরকারের বিরুদ্ধে আন্দোলন করবে, কিন্তু আন্দোলনও করবে না, আবার পেছনের দরজা দিয়ে ষড়যন্ত্র করার চেষ্টা করবে। তখন একটা আইডিয়াল গভর্নমেন্টের কাজ হচ্ছে তাদেরকে সিস্টেমে ম্যানেজ করা, সিদ্ধান্ত মানতে বাধ্য করা। আপনারা জানেন যে সার্বভৌমত্ব দুই প্রকার। দেয়ার আর টু টাইপস অফ সভরেন্টি। ওয়ান ইজ ইন্টারনাল সভরেন্টি, অ্যানাদার ইজ এক্সটার্নাল সভরেন্টি। এক্সটার্নাল সভরেন্টি ইজ বহিঃশক্তির কাছ থেকে বাংলাদেশ মুক্ত, স্বাধীন, কোনো এক্সটার্নাল প্রেশার ছাড়া সিদ্ধান্ত নিতে পারবে। বাংলাদেশের একটা বর্ডার থাকবে, যে বর্ডার ক্রস করে চাইলেও বহিঃশক্তি ঢুকতে পারবে না একটা নিয়ম মানা ছাড়া। এটাকে বলা হয় এক্সটার্নাল সভরেন্টি। আর ইন্টারনাল সভরেন্টি হচ্ছে জনগণের উপর সরকারের, রাষ্ট্রের আইন প্রয়োগের ক্ষমতা, আরো সহজভাবে বললে বল প্রয়োগের ক্ষমতা, বাধ্য করার ক্ষমতা। অতএব এটা সরকারের মৌলিক একটা দায়িত্বের মধ্যে পড়ে। সরকার বাধ্য করবে আইন মানতে, সিদ্ধান্ত মানতে, যদি যৌক্তিক সিদ্ধান্ত হয়। আর সেই সিদ্ধান্ত অযৌক্তিক হলে জনগণ প্রতিরোধ করবে। দেখেন, বিএনপি এখন নির্বাচন চায় না। এখন বিএনপি নির্বাচন চায় না, এটা সরাসরি বলুক। সরাসরি সরকারের কোনো অযৌক্তিক সিদ্ধান্ত যদি হয়, যেমন ফেব্রুয়ারিতে নির্বাচন যদি অযৌক্তিক হয়, সেটা বিএনপি খোলামেলা বলবে যে আমরা মানি না। কিন্তু না, তারা বলে যে আমরা মানি, আমরা রাজি, আমরা প্রস্তুত, কিন্তু তলে তলে নির্বাচন পেছাতে চায়। এনসিপিকে দিয়ে বলাচ্ছে, কর্নেল অলিকে দিয়ে বলাচ্ছে খালেদা জিয়ার এই অসুস্থতার মধ্যে তফসিল ঘোষণা করা ঠিক হবে না। এটা বিএনপি বলাচ্ছে, আমরা জানি। আবার কংগ্রেস নামের একটা দলের মাধ্যমে রিট আবেদন করায় নির্বাচনের কার্যক্রম স্থগিত করাতে। এরকম নানান নাটক চলছে, আমরা তো দেখছি। তো দর্শক, এই জায়গায় ডক্টর ইউনূস সরকারকে মাস্ট কৌশলী হতে হবে, যে বিএনপি যাতে নির্বাচনে অংশ নিতে বাধ্য হয়। দিন শেষে হবেও সেটা, বিএনপি নির্বাচনে অংশ নিতে বাধ্য হবে, সরকারের সিদ্ধান্ত মেনে নিবে। অ্যাজ ইট ইজ ডাকসু। ডাকসুতে ছাত্রদল দফায় 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 বিরোধিতা করেছিল যে না, আমরা ডাকসু মানি না, সময় হয়নি, পরিবেশ পরিষদ কোথায়, শিবির প্রোগ্রামে বা ভিসির আমন্ত্রণে গিয়েছে, এ কারণে তারা মিটিং থেকে বের হয়ে যায়, অমুক তমুক কত কিছু। কিন্তু শেষে কি হয়েছে বলেন তো? ডাকসু নির্বাচন হয়েছে এবং শিবির জিতেছে, এবং সেটা ছাত্রদল চোরের মতো, পরাজিত শক্তির মতো মেনে নিয়ে, বিশ্ববিদ্যালয় শিবিরের সুপ্রিমেসি, ডাকসুকে মেনে নিয়ে চলতে হচ্ছে। এবং ছাত্রদল অনেক নেতা ধৈর্য হয়ে গেছে, অনেকের উত্থান হয়েছে অবশ্য, এবং চুপচাপ, কিছু করার নেই। ফেসবুকে দুই একটা পোস্ট দেওয়া ছাড়া বাস্তবিক পক্ষে ছাত্রদলের কোনো রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেই। কেমন হয়েছে? তো জাতীয় নির্বাচনের খেলাটা এরকম হতে যাচ্ছে। বিএনপি নির্বাচন পেছানো ষড়যন্ত্র করবে, অমুক তমুক এই সে নানান কিছু করবে, বলবে, কিন্তু দিন শেষে সরকারের সাথে, ইউনূসের সাথে কৌশলে পারবে না। ইউনূসের যে অসাধারণ কৌশল, তাতে বিএনপি আটকা পড়বে। এখন বিএনপিকে কিভাবে ফাঁদে আটকানো যায়? যে অনেক ইনস্ট্রুমেন্ট আছে সরকারের, সবগুলো নিয়ে এখানে আলোচনা করবেন। এখানে আলোচনা করবে একটা টপিক নিয়ে, সেটা হচ্ছে জাতীয় পার্টি কার্ড। আপনারা জানেন যে জামাত চরমোনাই সহ 8 দল জাতীয় পার্টি নিষিদ্ধ চায়, এবং 14 দলভুক্ত দলগুলোকে নির্বাচনে তারা চায় না। গণ অধিকার পরিষদ, এনসিপি, আরো অনেকে, তারা জাতীয় পার্টি এবং 14 দলের বিরুদ্ধে, যেহেতু তারা ফেসিবাদের দোসর ছিল। আর বাস্তবিক পক্ষে জাতীয় পার্টির 14 দল, এদের কোনো গণভিত্তি নাই। এরা নির্বাচনে অংশগ্রহণ করা বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই নয়। তো সেই জায়গায় আমি প্রথমে এই বিষয়টা ক্লারিফাই করে নিই। জাতীয় পার্টি নিষিদ্ধ হোক বা না হোক, যেমন এখন কি জাতীয় পার্টি নিষিদ্ধ? না, নিষিদ্ধ না। তারা কি আদৌ কোনো পলিটিক্যাল কার্যক্রম করতে পারে বা আছে? নাই। এর মানে কি? ওয়ান কাইন্ড অফ অঘোষিত নিষিদ্ধ, অথবা হাফ নিষিদ্ধ। রাস্তাঘাটে বের হলে দুই একটা উত্তম মাধ্যম গণধোলাই খায়, আবার বের হওয়ার ওইরকম চেষ্টাও করে না। ওই পার্টি অফিসের মধ্যে সংবাদ সম্মেলনে দুই একজন টকশো করে। এই হচ্ছে জাতীয় পার্টির রাজনীতি। এইটা কোনো রাজনীতি না, এটা হচ্ছে দুধ ভাত। এই রাজনীতি করলে বা না করলে এতে কারো কিছু আসে যায় না।
আর এই রাজনীতি একদম জরুরি ভিত্তিতে আইন করে নিষিদ্ধ করতে হবে এটাও না। জাতীয় পার্টি যদি লার্জ স্কেলে কিছু করতে পারতো বা পারে সেটা ভিন্ন কথা। আবার জাতীয় পার্টি নির্বাচন রাজনীতি থাকলে আওয়ামী লীগ জাতীয় পার্টিকে সমর্থন দিবে, এটা যে কেউ বুঝে। তাহলে জাতীয় পার্টির স্ট্যাটাস কি নিষিদ্ধ না হলে এক প্রকার নিষিদ্ধ। আসলে জাতীয় পার্টি এই মুহূর্তে কোনো কার্যকর রাজনৈতিক দল নয়, নিবন্ধিত দল হলেও ইসি তাদেরকে ডাকে না, সরকার তাদেরকে ডাকে না। সরকার সব দলের সাথে আলাপ আলোচনা করে নানান বিষয়ে সিদ্ধান্ত নেয়, ঐকমত্য কমিশন, কোথাও জাতীয় পার্টিকে ডাকা হয় না। এর মানে নিষিদ্ধ না হলেও ওয়ান কাইন্ড অফ নিষিদ্ধ। ক্লিয়ার? তো এই জায়গায় প্রেস সচিব বলেছেন নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিতে পারবে যদি তারা চায়। এটার অনেকে আবার গণ অধিকার পরিষদের ছেলেরা, অনেক গুরুত্বপূর্ণ নেতারা আমার কাছেও পাঠিয়েছে, বলছে যে ভাই দেখেন, জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করা আর আওয়ামী লীগ অংশগ্রহণ করা তো একই কথা, তা আমাদের রক্তকে বৃথা গেল, বৃথা যাচ্ছে। প্রেস সচিব এটা কি বলছেন? আমি বলি উদ্বেগের কিছু নেই, জাতীয় পার্টি তো অলরেডি ওয়ান কাইন্ড অফ নিষিদ্ধ। অতএব এই জাতীয় পার্টি এইভাবে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবে? ওরা তো প্রার্থী দিতে পারবে না, ওরা কি নির্বাচনে অংশগ্রহণ করবে? ওদের রাস্তা বের হলে মানুষের চেঁচা খাবে। আমি চাই জাতীয় পার্টিকে ফরমালি নিষিদ্ধ করা হোক, আর যদি সেটা নাও করা হয় তাহলে জাতীয় পার্টির বর্তমান যে স্ট্যাটাস আছে তারা কিসে নির্বাচন করবে? অসম্ভব। আর আওয়ামী লীগ তাদেরকে ভোট দিবে না, এইরকম কোনো সুযোগ দেওয়া হবে না, চিন্তার কিছু নেই। তবে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বা চাইলে, এইসব কথাগুলোর একটা দিক আছে, সেটা হচ্ছে বিএনপিকে ফান্দে রাখা। ফান্দে বুঝেন? দেখেন এই শব্দগুলো একটু ক্লারিফাই করি সুযোগে। চান্দাবাজ, কিন্তু এটা শুদ্ধ কিন্তু চাঁদাবাজ। ফাদ, ওটার অশুদ্ধ আঞ্চলিক প্যারোকিয়াল ভাষা হচ্ছে ফান্দে। আপনি যখন প্রতিপক্ষকে আঘাত করতে চাইবেন, প্রতিপক্ষকে খান খান করতে চাইবেন, তখন আপনি প্রমিত বাংলা এগুলো বলবেন না। আপনি যদি চাঁদাবাজ বলেন, এটা বিএনপিকে ভদ্র ভাষায় সমালোচনা করা হয়, সফট ভাষায়। কিন্তু যদি আপনি বলেন চান্দাবাজ, তাহলে একটু কঠিন ভাষায় সমালোচনা করা হয়। এই জন্যে কিছু কিছু শব্দ আঞ্চলিকতার প্রয়োগ দরকার। তো বিএনপিকে ফান্দে আটকানো হয়েছে এই কথার মাধ্যমে বা এই কৌশলের মাধ্যমে। কোন কৌশল? জাতীয় পার্টি চাইলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। কি ফাঁদ? ফাঁদ হচ্ছে যে বিএনপি তো নির্বাচন চায় না, আবার সরাসরি কিছু বলেও না। এখন কোনো কারণে যদি বিএনপি বলে যে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব না, কিন্তু সরকার তো সিরিয়াস যে নির্বাচন ফেব্রুয়ারিতে হতে হবে, তাহলে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করলে কাদের নিয়ে করবে? তখন কিন্তু এটা আছে, জাতীয় পার্টিকে নিয়ে করবে। আর জাতীয় পার্টি নির্বাচন করতে পারা মানে আওয়ামী লীগ কিন্তু থেকে যায়, মানে জাতীয় পার্টি আওয়ামী লীগ। তখন কিন্তু আবার বিএনপি একদম মাইনকে চেপে পড়ে যাবে যে জামাত আর আওয়ামী লীগ জাতীয় পার্টি নির্বাচন করবে, তো জামাত এখানেও জিতে যাবে আর জাতীয় পার্টি আওয়ামী লীগ এরা সেকেন্ড হয়ে যাবে, জাতীয় পার্টি ব্যানারে আওয়ামী লীগ সেকেন্ড হয়ে যাবে। অতএব না ভাই, সেকেন্ড হলেও নির্বাচনে অংশগ্রহণ করি। এই ফান্দে বিএনপি আটকা পড়েছে। বিএনপি যদি নির্বাচনে অংশগ্রহণ করে ফেব্রুয়ারিতে, তাহলে কোনো ঝামেলা নাই, জাতীয় পার্টি এই অঘোষিত নিষিদ্ধভাবেই থাকবে, নির্বাচনে অংশগ্রহণ করতে তারা কার্যত পারবে না। আর যদি বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করতে না চায়, তাহলে দেখবেন যে জাতীয় পার্টিকে সামনে আনা হয়েছে। বিএনপিকে ফাঁদে রাখার জন্য এই কৌশল বলে মনে করি।